এ তুমি কি বলছো সেনাপতি? কি করে হতে পারে এটা? এটাই সত্য মহারাজ। দ্রোণাচার্য আর তার আশ্রম হস্তিনাপুরের সীমায় অবস্থিত, আর সমগ্র ভারতবর্ষে এমন কোন রাজ্য নেই যারা হস্তিনাপুরের শত্রু হতে চায়। দ্রোণাচার্যের ওপর আক্রমণ করা হস্তিনাপুরের ওপর আক্রমণ করার সমতুল্য হবে মহারাজ। আর এই কারণেই কোন রাজ্যের রাজাই আপনাকে সাহায্য করতে রাজি হন। তার মানে তুমি বলতে চাইছো আমি এভাবেই এক অসহায় আহত পশুর মতো ছটফট করব? আর ও অহংকারী দ্রোণ সারা জীবন আমাকে নিয়ে উপহাস করবে? না না! শান্ত হন মহারাজ। কি করে শান্ত হব আমি সেনাপতি? কি করে শান্ত হব আমি? ধৈর্য ধরুন মহারাজ। ধৈর্য? আমি ধৈর্য ধরব? একজন শূরবীর যোদ্ধা নিজের অপমান ভুলে যাওয়ার আগে নিজের প্রাণ ত্যাগ করে মহারানী। যদি তুমি আমাকে এক পুত্র সন্তান দিতে পারতে তাহলে কবেই আমি আমার প্রতিশোধ নিয়ে শান্ত হয়ে যেতাম। আজ এই সমাজে আমার যে পরিস্থিতি তার জন্য কিন্তু তুমিও দায়ী। কোনো উপায় তো থাকবে, কোনো বিকল্প পথ তো থাকবে যার দ্বারা আমি আমার প্রতিশোধ নিতে পারি। বিকল্প আছে মহারাজ। কি সে বিকল্প? বলো সেনাপতি। বিকল্প নয় মহারাজ, একজন ব্যক্তি রয়েছেন, আর সেই ব্যক্তি একাই সমগ্র হস্তিনাপুর, কৌরব, পাণ্ডব এবং দ্রোণাচার্যকে পরাজিত করতে পারে। তুমি কি বলছো সেনাপতি? কে সেই শূরবীর? আর বলো কোথায় পাবো আমি তাকে? বলো। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। আর এইভাবে আমি দ্রৌপদীর জন্মের সূচনা করি। আসুন পাঞ্চাল নরেশ, স্থান গ্রহণ করুন। পাঞ্চাল নরেশ? না না দ্বারকাধীশ, এখন এই সম্বোধন শুলের মতো বেঁধে আমাকে। মহারাজ যখন মনের ক্ষত গভীর হয় তখন সাধারণ শব্দ অত্যন্ত কষ্টের হয়ে থাকে। আর আপনার মনের ব্যথা তো আমি জানি। 2 বৎসর দ্বারকাধীশ, 2 বৎসর। এক মুহূর্তের জন্যেও আমি সেই অপমান ভুলতে পারিনি যা ওই দ্রোণ করেছিল আমাকে। কিন্তু মহারাজ, আপনি অপমানিত হয়েছেন অনেক দিন হয়ে গেছে। এবার আপনি এসব ভুলে যান। প্রয়াস তো অনেক করেছি দ্বারকাধীশ, কিন্তু মন জেদি হয়ে উঠেছে। আর সত্য সেটাই দ্বারকাধীশ যে ওই মুহূর্তটা ভুলে গেলে আমি বেঁচে থাকতে পারবো না। সংসারে আরো একটি সত্য আছে মহারাজ, যেখানে সমস্যা থাকে সেখানে সমাধানও থাকবে। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি দ্বারকাধীশ, কারণ এখন আর আমার কাছে কোনো উপায় অবশিষ্ট নেই। মহারাজ, আপনি আপনার কষ্ট আমায় দিয়ে দিন, তাহলে তার সমাধানও হয়ে যাবে। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে দ্বারকাধীশ, সেই জন্যই তো আপনার কাছে এসেছি যে আপনি আমাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু মহারাজ, আপনার কষ্টের কারণ দ্রোণাচার্যের করা আপনাকে অপমান নয়। সেটাই আমার কষ্টের প্রধান কারণ, যা আমাকে না জাগতে দেয় না ঘুমাতে। কিন্তু মহারাজ, আপনার অপমানের মুহূর্ত আপনার জীবন থেকে তো কেটে গেছে, আর বর্তমানে তার কোনো অস্তিত্বই নেই। এটা কোনো ঘটনা নয়। আমার পাঞ্চাল রাজ্য 2 টুকরো হয়ে গেছে। যখনই আমি উত্তর পাঞ্চালের দিকে দেখি তখন অপমানের সেই মুহূর্ত পুনরায় সজীব হয়ে ওঠে। একটা প্রশ্ন আছে মহারাজ,
বলুন দ্বারকাধীশ। মহারাজ, যদি আপনার অর্ধেক রাজ্য আপনি আবারও ফিরে পান, তাহলে কি আপনি সেই অপমান ভুলে যাবেন? কখনোই নয় দ্বারকাধীশ। এর অর্থ হলো মহারাজ, যে আপনার এই কষ্টের কারণ না দ্রোণাচার্যের করা আপনাকে অপমান, আর না আপনার হারিয়ে যাওয়া রাজ্য। আপনার কষ্টের কারণ হলো আপনার মনে পালিত হওয়া প্রতিশোধ মহারাজ। সেই প্রতিশোধের অগ্নিতেই তো আমি জ্বলে পুড়ে যাচ্ছি দ্বারকাধীশ। প্রতিশোধের আগুনের উপায় অগ্নিযজ্ঞ মহারাজ। অগ্নিযজ্ঞ? অগ্নিদেবকে প্রসন্ন করতে আপনি যে যজ্ঞ করবেন, তার ফলই হবে আপনার এই কষ্টের সমাধান মহারাজ। আপনি অকারণে কখনো কিছু বলেন না দ্বারকাধীশ। যখন আপনি বলছেন তখন আমি এই যজ্ঞ অবশ্যই করব। কিন্তু মহারাজ, এই যজ্ঞ তখনই ফলবে যখন এর পুরোহিতের সম্পূর্ণ নিয়ম কানুনের জ্ঞান থাকবে। আপনার রাজ্যে জাজ ঋষি আছেন, যার এই যজ্ঞের সম্পূর্ণ জ্ঞান আছে। আমি তাকেই আমন্ত্রণ জানাবো দ্বারকাধীশ। এখন আমাকে যাওয়ার অনুমতি দিন। প্রণাম। দাঁড়ান মহারাজ, আমার কথা এখনো শেষ হয়নি। কিছু বলার আছে, যা বাকি আছে। হ্যাঁ, বলুন দ্বারকাধীশ। মহারাজ, আপনাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে। আপনি এই যজ্ঞ থেকে যা কিছু লাভ করবেন, অবশ্যই তাকে স্বীকার করতে হবে। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি দ্বারকাধীশ যে আমি ঠিক এমনটাই করব। তাহলে নিশ্চিন্ত হয়ে ফিরে যান মহারাজ, আর সম্পূর্ণ নিয়ম অনুযায়ী এই যজ্ঞের আয়োজন করুন। আচ্ছা দ্বারকাধীশ, এবার আমায় যাওয়ার অনুমতি দিন। প্রণাম। হে মধুসূদন, কর্ম আর ধর্মের সম্পূর্ণ জ্ঞান আমি তোমার থেকেই পেয়েছি। তাতে আমার কোনো সংশয় নেই যে তোমার সব কর্ম ধর্ম দ্বারাই নির্ধারিত হয়। কিন্তু কেশব, তুমি দ্রুপদকে কেন সাহায্য করলে? ওনার সব কর্ম প্রতিশোধ দ্বারা প্রভাবিত ছিল। এসব জানার পরেও তুমি ওনার পক্ষ কেন নিলে মাধব? হে পার্থ, না কৌরব, না পাণ্ডব, না দ্রোণাচার্য, আর নাই দ্রুপদ, আমি সর্বদাই ধর্মের পক্ষ নিয়েছি। দ্রোণাচার্য আর দ্রুপদ দুজনেই প্রতিশোধের আগুনে পুড়ছিল, কিন্তু প্রতিশোধ নিজের লোভের কারণে। অধর্ম করেছিলেন দ্রোণাচার্য। গুরুদেব অধর্ম করেছিলেন? যিনি আমাদেরকে ধর্ম অধর্মের শিক্ষা দিয়েছেন, তিনি স্বয়ং অধর্ম কি করে করতে পারেন মাধব? পার্থ, গুরু দ্রোণ নিজের প্রতিশোধ স্পৃহায় এতটাই অন্ধ ছিলেন যে উনি ওনার প্রত্যেক শিষ্যকে এই উদ্দেশ্যে শিক্ষা দেন যাতে তারা ওনার অস্ত্র হয়ে ওঠে। গুরু দক্ষিণার নামে এই প্রতিশোধ, এ তো অধর্মই পার্থ। আজও ওনাকে দেখো পার্থ, সময় ওনাকে ধর্মের পক্ষ নেওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু আজও উনি অধর্মের পক্ষেই দাঁড়িয়ে। প্রতিটি অন্যায় যা পাণ্ডব এবং দ্রৌপদীর সঙ্গে হয়েছিল, উনি নিজেই তার সাক্ষী ছিলেন। তারপরেও আজ উনি কৌরবদের সঙ্গে এই যুদ্ধে তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। ওনার অধর্মের আর কত পরিচয় দেব পার্থ? এই মহাভারত এই ধরিত্রীকে পাপ থেকে মুক্ত করবে, আর তার কারণ দ্রৌপদী। এবার সময় আসন্ন পার্থ, যাতে সংসার জানতে পারে যে আমি সেই বীরাঙ্গনার জন্মের সূচনা কিভাবে করেছিলাম। হে রাজন, আপনার পুত্র প্রাপ্তির কামনা করে আজ যে অগ্নিযজ্ঞের আয়োজন করা হয়েছে এই স্থানে, তার সমস্ত প্রারম্ভিক বিধি সম্পন্ন হয়েছে। এই যজ্ঞ থেকে আপনি যা কিছু প্রাপ্ত করবার কামনা করেছেন, সেই ইচ্ছার সংকল্প গ্রহণ করুন।
হে ঋষিবর জাজ, আমি পাঞ্চাল নরেশ দ্রুপদ এই কামনা করছি যে এই যজ্ঞের অগ্নি থেকে যেন আমি এমন তেজস্বী পুত্র লাভ করি যে ওই দুষ্ট দ্রোণকে বধ করে আমার অপমানের প্রতিশোধ নেবে। এটাই আমার সংকল্প। হে রাজন, আমি ঋষি জাজ আর আমার ভ্রাতা ঋষি উপজাজ, আমরা এই যজ্ঞের পুরোহিত। আর বিধি অনুসারে এই যজ্ঞ সম্পন্ন হবার পরে আমাদের উভয়কে দক্ষিণা দেবার সংকল্পও আপনাকে করতে হবে। হে ঋষিবর, যদি এই যজ্ঞ থেকে আমার পুত্র প্রাপ্তি হয় তাহলে আপনি যা চাইবেন আমি আপনার সকল ইচ্ছে পূর্ণ করব। ওম অগ্নে স্বাহা স্বাহা ওম অগ্নে স্বাহা স্বাহা। ॐ नमो भगवते वासुदेवाय नमः। 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 দেবী শচী, চোখ খুলুন। হে প্রভু, আপনার দর্শন পাওয়ার সৌভাগ্য লাভ করে আমি ধন্য হলাম। আপনি বহু কাল ধরে আমার তপস্যা করে চলেছেন, তাই আমাকে তো আসতেই হতো। আপনার দেখানো পথেই আমি চলছিলাম প্রভু। হে দেবী, আপনার এই যাত্রা শেষ হয়ে যায়নি, বরং নতুনভাবে শুরু হতে চলেছে। আদেশ করুন প্রভু, আমাকে কি করতে হবে? এই সংসারে অধর্মের বিনাশ করতে আমাকে অবতীর্ণ হতে হবে। অধর্মের বিনাশ আর ধর্ম স্থাপনের জন্য আমি একটি মহাসংগ্রাম রচনা করব, আর সেই মহাসংগ্রামের কারণ আর ফলাফল দুই হবেন আপনি। আপনি আমাকে এ কাজের যোগ্য মনে করেছেন, এর থেকে বড় বরদান আর কি হতে পারে? আপনার চরণে শতকোটি প্রণাম। হে মাধব, দ্রৌপদী দিব্যাঙ্গনা ছিলেন সেটা তো তুমি বললে, কিন্তু মাধব, তোমার রচনা করা নিয়তির অংশ আর এই মহাভারতের যুদ্ধের কারণ দ্রৌপদী কি করে হলেন? দ্রৌপদী কেবল পাঞ্চালী বা ইন্দ্রপ্রস্থের পাটরানী নয়, তার ভূমিকা অসামান্য। আর তার কারণ হলো সে আমার সখী কৃষ্ণা। মৃত্যুলোকে জন্ম নেওয়ার পূর্বে দ্রৌপদী দেবলোকের পাটরানী ছিলেন। স্বয়ং দেবরাজ ইন্দ্রের স্ত্রী দেবী শচী ছিলেন। দেবলোকের পাটরানী দেবী শচী, তাও মৃত্যুলোকে? মাধব, এর পিছনের কারণটা কি? আর এই মহাসংগ্রামের সঙ্গে ওনার কি সম্পর্ক? পার্থ, দ্রৌপদীর এই সংঘর্ষ গত জন্ম থেকেই চলে আসছে, যখন ওনার স্বামী দেবরাজ ইন্দ্র নিজের অহংকারের বশে পরম সতী দেবী অহল্যার সতীত্ব ভঙ্গ করেছিলেন। নিজের স্বামীর এই অনাচার দেখে দেবী শচী প্রতিজ্ঞা করেছিলেন যে উনি পুরুষদের এই মানসিকতার বিনাশ করবেন।
ওম অগ্নে স্বাহা স্বাহা ওম অগ্নে স্বাহা স্বাহা স্বাহা। অগ্নে দন্দে মম। হে অগ্নিদেব, আমাদের নিবেদন করা এই সমস্ত আহুতি আপনি গ্রহণ করুন আর প্রকাশিত হন। পাঞ্চাল নরেশ দ্রুপদ, আমি অগ্নিদেব বিধিসম্মতভাবে দেওয়া সকল আহুতি গ্রহণ করে আপনাকে এক তেজস্বী পুত্রের বরদান করছি। যজ্ঞাগ্নি সম্ভূত এই তেজস্বী যুবক আপনার পুত্র রূপে পরিচিত হবে। সেই হবে দ্রোণের মৃত্যুর কারণ, আর নিজের গুণাবলীর জন্য তার নাম হবে ধৃষ্টদ্যুম্ন। হে অগ্নিদেব, আপনার এই কৃপা আর আশীর্বাদের জন্য আপনি আমার 100 কোটি প্রণাম গ্রহণ করুন। দেখলেন আপনারা, দেখলেন স্বয়ং অগ্নিদেব আমাকে এমন পুত্রের বরদান করেছেন যে ওই অহংকারী দ্রোণ, যে কেবল আমারই নয় বরং সমগ্র পাঞ্চালকে অপমান করেছে, তার উপর আমার অপমানের প্রতিশোধ নেবে আর ওই অহংকারের মৃত্যুর কারণও হবে। বলো, দ্রুপদ পুত্র যুবরাজ ধৃষ্টদ্যুম্নের জয়! যুবরাজ ধৃষ্টদ্যুম্নের জয়! প্রণাম পিতা। দীর্ঘজীবী হও পুত্র, যশস্বী হও পুত্র। ওঠো। আমি তোমার পিতা পাঞ্চাল নরেশ দ্রুপদ তোমাকে স্বাগত জানাচ্ছি। পিতা, আমি ধৃষ্টদ্যুম্ন আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে উদ্দেশ্য সাধনের জন্য আপনি আমায় জন্ম দিয়েছেন আমি তো অবশ্যই সম্পূর্ণ করে দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হয়ে উঠব। বিজয়ী হও পুত্র। যুবরাজ ধৃষ্টদ্যুম্নের জয়! যুবরাজ ধৃষ্টদ্যুম্নের জয়! যুবরাজ ধৃষ্টদ্যুম্নের জয়! ঋষিবর, আজ আপনার কৃপায় আমার যজ্ঞ করার উদ্দেশ্য সফল হলো। এবার আপনি দক্ষিণা স্বরূপ যা চাইবেন তা আমি আপনাকে অবশ্যই দেব। হে প্রভু, দ্রৌপদীর জন্মের রহস্য তো তুমি বলেছ, এটা কিভাবে সম্ভব? যেই যজ্ঞকুণ্ড থেকে ধৃষ্টদ্যুম্ন জন্ম নিয়েছিল সেই যজ্ঞকুণ্ড থেকেই দ্রৌপদীও জন্ম নিয়েছে। এই রহস্যটা কি মাধব? কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে তুর্ভু মাত্র সংহস্ত কর্মণি। দ্রুপদ যতই নিজের স্বার্থ সিদ্ধির জন্য যজ্ঞ করান না কেন, কিন্তু নিয়তিও নিজের খেলা খেলেছিল পার্থ। আর ধৃষ্টদ্যুম্নের সাথে এলো এই মহাভারতের আধার, আমার সখী যাজ্ঞসেনী দ্রৌপদী।
প্রণাম পিতা। কে এই কন্যা? রাজন, এ তো হে পাঞ্চাল নরেশ, এ হলো যাজ্ঞসেনী। আপনি পুত্রের সঙ্গে বিশেষ লক্ষণযুক্ত এই কন্যা লাভ করলেন। ঋষিবর, এই যজ্ঞ আমি দ্রোণের উপর প্রতিশোধ নেওয়ার জন্য করেছিলাম, যা আমার পুত্র ধৃষ্টদ্যুম্ন নেবে। কোনো কন্যার আবশ্যকতা নেই আমার।